কলকাতা বইমেলায় স্থান পেল নবীন লেখিকার বই। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্থান পেল লেখিকা জয়শ্রী মণ্ডলের একটি কবিতার বই উপলব্ধি। হাওড়া সালকিয়ার ব্যানার্জি বাগানের বাসিন্দা 29 বছরের জয়শ্রী মণ্ডল কেবিআর গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। বিদ্যাসাগর কলেজ ফর উইমেন্স থেকে গ্র্যাজুয়েশন শেষ করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। তিনি ছোটবেলা থেকেই কবিতা পাঠ করতে ভালোবাসতেন। তিনি বলেন, যখন কবিতা পড়ে সুনিপুণ ভাব করতে শিখলাম তখন নিজে হাতে কতগুলি ছোটখাটো শব্দ পদের সংমিশ্রণে এক বহুল বাক্যে পূর্ণ লেখার সারি নিয়ে একটি কবিতা লিখে ফেললাম, যার নাম দিলাম কলম। লেখিকা বলেন, লেখবন্ধন প্রকাশনীর সহায়তায় গত বছর 2025 সনে প্রকাশিত হয় এই কলম কবিতার বইটি। 2026 সনের প্রারম্ভে আমার লেখা দ্বিতীয় কবিতার একক বই গল্প বাগিশ প্রকাশনীর সহায়তায় প্রকাশিত হলো আন্তর্জাতিক বইমেলায়। যে কবিতা বইটির নাম উপলব্ধি। সুলভ বাক্যে পূর্ণ কথা যখন মানুষের বোধকে সদা প্রাণবন্ত করে, তখনই সকলের মনের মধ্যে গভীরভাবে অনুভবের স্পর্শে আলোকিত রূপের সুস্পষ্ট প্রকাশ। সেটি উপলব্ধির নামই আখ্যায়িত। কলকাতা বইমেলায় 602 নম্বর স্টলে শুভাকাঙ্ক্ষী পাঠকদের জন্য পাওয়া যাচ্ছে ইন্টারন্যাশনাল আইকন থেকে শুরু করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেরা প্রাপ্তি, গোল্ডেন পেন এবং অন্যান্য জায়গা থেকে বহু পুরস্কার অর্জন করেছেন কবিতা লিখে। শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। দিদি, আপনি অনেক ভালো ভালো কবিতা লেখেন, ফেসবুকে দেন, আমরা সবাই দেখি এবং কবিতার জন্য অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। এবছরে আপনার একটা কবিতার বই কলকাতা বইমেলায় স্থান পেয়েছে, কি বলবেন? আমার এবছর যে 2026-এ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমার যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে উপলব্ধি। আমি চেয়েছিলাম কলমের প্রস্ফুটিত কালি সুলভ বাক্যপূর্ণ কথা যখন মানুষের বোধকে সদা প্রাণবন্ত করে, সেই পরিপ্রেক্ষিতে আমার লেখা কবিতা বইটির নাম উপলব্ধি, যেটি আমি আখ্যা দিয়েছি আমার কলমের বর্ষে। তো আপনারা আসুন সকলে, আমার সকল শুভাকাঙ্ক্ষী, সকল অনুরাগীরা, আমার বয়োজ্যেষ্ঠ সকল মানুষকে, অনুরাগী এবং সকল পরিবার পরিজন সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করে আমার এই প্ল্যাটফর্মটাতে পৌঁছানোর। তার থেকেও বিশেষভাবে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ। সত্যি কথা বলতে গেলে গল্প বাগিশ প্রকাশনী প্রত্যেকটি সদস্যবৃন্দের প্রতি, আমার অঙ্কিতাদি ভাই, প্রাণীর স্নেহময়ী, আমার বৈদির্য ভাই। আমাদের স্টলটি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্থান পেয়েছে 602 নম্বর স্টল নাম্বার 9 নম্বর, ঠিক গেটের সামনে। আপনারা আসুন। বই আপনি লিখেছিলেন দেখান। হ্যাঁ, আপনারা আসুন, আমার লেখা এই উপলব্ধি বইটি সেই স্টলে পেয়ে যাবেন। 25শে জানুয়ারি আমার লেখা বইটি প্রকাশিত হয়েছে ডক্টর সমুদ্র বসু হাত ধরে। আপনারা আসুন, আমার জীবনে একটা বড় প্রাপ্তি, সকলের অনুপ্রেরণায় সকলের উদ্যোগে। কোন জায়গা থেকে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি এর আগে অ্যাওয়ার্ড 2025 সালে, যেটা আমার জীবনের সেরা প্রাপ্তি বলতে গেলে আমার জীবনে গল্প বাগিশ প্রকাশনী থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে আমাকে গোল্ডেন পেন অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি অ্যাচিভ করি আমি ওদের হাত দিয়ে। ওখানকার প্রত্যেকটি সদস্যবৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এছাড়া আমি বেস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস, বেস্ট ম্যাজিক অ্যাওয়ার্ডস, আরও ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ডস, আমি এছাড়াও অনেকগুলো 6টা সংকলনে বই লিখেছি। আমার এর আগেও 2025-এ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার হয়তো বইটা স্থান পাইনি। আমার একটা স্বপ্ন ছিল, এটা কাঙ্ক্ষিত স্বপ্ন বলতে গেলে। এই কাঙ্ক্ষিত স্বপ্নটা 2026-এ গল্প বাগিশ প্রকাশনীর সহায়তায় আমার পূরণ হয়েছে, যেটির নাম হচ্ছে উপলব্ধি। এটা আমার জীবনের সেরা 2026-এর প্রারম্ভে পাওয়া। আর সত্যি কথা বলতে গেলে আমার 2025-এও আমি একটি বই লিখেছি, তার নাম হচ্ছে কলমের প্রস্ফুটিত কথা, যেখানে কলম ছিল হচ্ছে আমার সন্তান। কলমের প্রস্ফুটিত কথা, যেখানে কলম ছিল আমার সন্তান, আমি তার মা। একটা মা তার সন্তানকে লালন পালন করে চাই যে একটা শিখরে পৌঁছে দিতে। আমিও চেয়েছিলাম আমার ছোট্ট কলমটাকে তার প্রাপ্তির জায়গাটা খুঁজে দিতে। সেটি আমার ন্যাশনাল লাইব্রেরিতে বইটি স্থান পেয়েছে। এছাড়াও বার্তা বুক ক্যাফেও আমার বইটি রয়েছে, আরো অন্যান্য জায়গায় আপনারা বইটা পেয়ে যাবেন। আর এই বইটা আপনারা 602 নম্বর স্টল গল্প বাগিশ প্রকাশনী, ঠিক 9 নম্বর গেটের সামনে আন্তর্জাতিক কলকাতা বই মেলায় আপনারা গিয়ে সংগ্রহ করতে পারেন। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে বইটি অনলাইন অ্যাপসের মাধ্যমেও আপনারা আমার বইটি সংগ্রহ করতে পারেন। অনেক লেখার মাধ্যমে দেখা গেছে আপনি বাস্তবটাকে তুলে ধরেন বেশি, আপনার কিরকম লাগে? সত্যি কথা বলতে গেলে
এই বাস্তবটাকে তুলে ধরার মেন যদি উদ্যোক্তা কেউ হয়ে থাকে আমার সকল সুহৃদয় পাঠক অনুরাগীরা, কারণ আমাকে প্রতিটা মুহূর্ত ওরা জাগরিত করে যে দিদি আমাদের তো বাস্তবে অনেক কিছু হয়, মানে একটা আমরা সাধারণ দিক থেকে সংকীর্ণ অর্থে বা ব্যাপক অর্থে অনেক কিছু দেখে থাকি, মানে ভালো জিনিস মানে মন্দ জিনিস সবকিছু মিলেমিশে আমাদের একাকার থাকে চারিপাশে। তার মধ্যে আমি চাই সবকিছুর মাঝে মানুষের মধ্যে একটা নব জাগরণের সৃষ্টি করতে লেখার মধ্যে দিয়ে, আমার কলমের পর্শে। এটাই। আপনার নাম আর কি? আমার নাম হচ্ছে জয়শ্রী মণ্ডল। আমি থাকি হাওড়া শালকিয়ার ব্যানার্জি বাগানের অধীনস্থ এলাকায়। আপনারা আমার সাথে এইভাবেই কলমের স্পর্শে পরিচিতি করে তুলুন। আরো বহু বছর যেন আমি আমার লেখা চালিয়ে যেতে পারি সকলের তরে, এটাই আমার চিরকামনা। আর আমার এই উপলব্ধি বইটি এবছর ন্যাশনাল লাইব্রেরিতেও স্থান পেয়েছে। আপনারা আমার পরবর্তীকালে বইমেলার পরবর্তী সময় ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে বইটি উপলব্ধি জয়শ্রী মণ্ডলের লেখা বইটি সংগ্রহ করতে পারেন। ওখান থেকে আপনারা পড়ে কেমন কি লেগেছে একটু জানাবেন সকলে। আর অতি অবশ্যই আমি বলবো আসুন আপনারা আন্তর্জাতিক বইমেলা। আন্তর্জাতিক বইমেলা এমনই একটা প্রাঙ্গণ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মানে নিজেদের একটু মেলে ধরে নিজেদের চিত্রে। সেখানে একটা বইমেলা মানে সেখানে সাহিত্যিক পাঠক সাথে একটা অন্যরকম ইন্টারাকশন থাকে। এই যে মুহূর্তটা এইটা এই বইমেলা শেষের পর আর সেইভাবে পাওয়া যাবে না। একই জায়গায় একই ছাদের তলায় কত রকম ভিন্ন বই। আর ওইখানে শুধু গপ্পবাগীশ প্রকাশনীতে শুধু আমার লেখা বই নয়, আরো অন্যান্য লেখক লেখিকার ওখানে বই স্টলে স্থান পেয়েছে। আপনারা যান। আর এই জাস্ট দুদিনের মধ্যেই একটা বই আসছে অন্ধকার পেরোলে মৃত্যু, অঙ্কিতাদি সম্পাদনায়, অঙ্কিতা বণিকের। আপনারা যান, ওনার বইটাও সংগ্রহ করুন। উনি খুব ভালো একজন লেখিকা। বৈদুর্য ভাই, রঙ্গন পাঠক, এখানকার অনেক ওখানে সদস্যবৃন্দের বই ওখানে প্রকাশ হচ্ছে, আরো অন্যান্য লেখক লেখিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কবিতা লেখেন, বই লেখেন, আপনিও কবিতা লিখছেন। সরকারের দিক থেকে আপনার দিকে কি কোনো ইয়ে পাওয়া গেছে? আচ্ছা, বলতে গেলে সরকারের দিক থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আমি পেয়েছি গোল্ডেন পেন অ্যাওয়ার্ড। এইটি আমাকে স্বর্ণকলম প্রাপ্ত শিল্পীর আখ্যা দিয়েছে 2025 অক্টোবরে। আমার এটা লাইফে একটা বিশাল বড় অ্যাচিভমেন্টস। আর এছাড়াও আমি আরো অনেক কিছু পেয়েছি। আর আমাকে বঙ্গভারতীয় সম্মান বা বঙ্গভূষণ আমাকে মানে দিয়েছিল, মানে ওটা হচ্ছে বঙ্গ গৌরব সম্মান, এক্সট্রিমলি সরি, বঙ্গভূষণ না, বঙ্গ গৌরব সম্মান, যেটি আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু আমি তখন খুবই অসুস্থ ছিলাম, তাই আমি ওইটা জায়গাটা প্রেজেন্ট করতে পারিনি, উপস্থিত থাকতে পারিনি। আপনি এই পেশাতে যে লেখা এতে উদ্বুদ্ধ হলেন কার লেখা পড়ে? সত্যি কথা বলতে গেলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে খুব ভালোবাসি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী বলতে গেলে। উনি আমার লাইফের প্রথম শক্তি লেখার। তারপরে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু আমি তখন খুবই অসুস্থ ছিলাম, তাই আমি ওইটা জায়গাটা প্রেজেন্ট করতে পারিনি, উপস্থিত থাকতে পারিনি। আপনি এই পেশাতে যে লেখা এতে উদ্বুদ্ধ হলেন কার লেখা পড়ে? সত্যি কথা বলতে গেলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে খুব ভালোবাসি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী বলতে গেলে। উনি আমার লাইফের প্রথম বই পড়ে থাকি, স্বামী বিবেকানন্দের তো বই পড়ে থাকি। তো সেখানে ওনার যে বাণী, চকমকি পাথরের মধ্যে আগুন লাগার একটা সুপ্ত সম্ভাবনা থাকে। এই চকমকি পাথর বলতে গেলে আমাদের মতো মানে সুপ্ত চারা গাছ লেখক লেখিকারা, যাদের ঘর্ষণে প্রকাশনী অনুপ্রেরণায় আমরা একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। সংসার চালিয়ে এই বই লেখা কখনো? হ্যাঁ, এইটা বলতে গেলে আমার এইটা যে মানে পেশা ঠিক বলবো না, বই মানে লেখাটা পেশা বললে ভুল হবে। এটা আমার শখ, এটা আমার শখ, নেশা। আমার মন খারাপ হলে আমি কবিতা লিখি। আমার সবকিছু মানে কবিতাই হচ্ছে আমার বেঁচে থাকার একটা অনবদ্য ওষুধ বলতে গেলে, বা শক্তি। না না, কোনোদিন না। আমার সব থেকে বড় অনুপ্রেরণা যদি কেউ হয়ে থাকে বড় শক্তি, সেটা হচ্ছে আমার স্বামী মিস্টার ঘোষ। আমাকে প্রথম মানে বলতে গেলে আমার লেখা কবিতা মানে মানুষের তরে পৌঁছে দেওয়ার জন্য মানে বিভিন্নভাবে সাহায্য করেছে, সত্যি কথা বলতে গেলে। আর আমার বাবা মা, আমার পরিবার পরিজন, আমার শাশুড়ি মা সবাই আমার পক্ষে খুব 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 সাপোর্ট। আমার মাও খুব সাপোর্ট। আমার বাবাও জীবনে অনেক কষ্ট করেছে, কিন্তু আজকে খুব খুশি তারা আমার এই প্ল্যাটফর্মে। শিক্ষাতে জাতির মেরুদণ্ড, সেটাকে কি আপনি সোজা করার জন্য আজকে কলম ধরেছেন? হ্যাঁ, নিশ্চয়ই, 100 বার। এটা তো আমি বলবোই, কারণ শিক্ষা হচ্ছে আমাদের জীবনে একটা বৃহৎ অঙ্গ। শিক্ষা ছাড়া আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিকভাবে মানে একটা জায়গায় প্রসারিত করতে পারবো না।
তো আমাদের জীবনে শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে স্বাক্ষর। আমরা যদি স্বাক্ষর না করতে পারি তাহলে শিক্ষার মাপকাঠিটা হট করে তার স্কেলটা ভেঙে যাবে আমার মনে হয়। তো তার জন্যই আমাদের শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর আরাধনা করলেন, তার উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমার বাগদেবী, আমাদের সকলের বাগদেবী, তার উদ্দেশ্যে বলবো তিনি আমার জীবনের একটা বড় শক্তি। ছোট থেকে তাকেই আমি আরাধনা করে বড় হয়েছি। এখনো অবধি সকালবেলা আগে ফার্স্ট স্নান করেই আমি বাগদেবীর আরাধনায় বসি, এখনো অবধি বলি। আর আমি যখন স্কুলেতেও এটা শিখেছি, জাতীয় সঙ্গীতের পর আমাদের সরস্বতী বন্দনা দিয়ে আমাদের ক্লাস স্টার্ট হতো। তো বলতে গেলে এই কোনো একটা মানে আমার জীবনের একটা অধ্যায়ের মধ্যেই পড়ে বেঁচে থাকার। আপনার নাম? আমার নাম জয়শ্রী মণ্ডল, আমি হাওড়া শালকিয়া ব্যানার্জি বাগানের মেয়ে লেখিকা।